হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই ভিডিওটা 2 সপ্তাহ আগে করেছিলাম। সময় পাচ্ছিলাম না কখন এডিট করব, তাই আজকে একটু সুযোগ হলো, ভিডিওটা এডিটিং করতে বসে গেলাম। এটা ছিল আমাদের একটা ফাল্গুনের উৎসব। ফাল্গুন উৎসব তো আমাদের দেশের একটা প্রধান উৎসব, আর এই উৎসবে আসলে দেশীয় খাবার না হলে চলে না। আর আমার মনে হয় এমন কোনো বাঙালি নেই যারা ফুচকা বা চটপটি খেতে ভালোবাসে না। আমার তো ভীষণ 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 প্রিয়। যেহেতু এটা ফাল্গুন, একটা আমাদের দেশীয় প্রধান উৎসব, তাই ভাবলাম ফুচকা চটপটি বানিয়ে নেই। এখানে আমি প্রায় 4 পাউন্ড চটপটি রান্না করেছিলাম। আর এই আলুগুলো আগে কিউব করে কেটে তারপর আমি সিদ্ধ করেছিলাম। তো আলুগুলো আমি মিক্স করে নিলাম। চটপটির বুটটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর এই মশলাটা আমি মিশিয়েছি যেদিন আমার প্রোগ্রাম ছিল ওই দিন সকালে, যেন মশলার একটা যে গ্রান ওইটা যেন ফ্রেশ থাকে, এই জন্য আমি ওই দিন সকালবেলাই মশলাটা মিক্সড করেছিলাম। আর আগে আমি তেঁতুলের যে ক্লাচ ছিল ওগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম, যেন আমার প্রোগ্রামের দিন খুব তাড়াহুড়া করতে না হয়। আমি তাড়াহুড়াভাবে কোনো কিছু করা আসলে খুব একটা লাইক করি না। আর এই যে এখানে আমাদের ফুচকা, সবার প্রিয় ফুচকা, ফুচকা ভাজা শেষ হলে এবার ভাবলাম সালাডটা রেডি করে নেই। এখানে খুব সুন্দর করে আমি টমেটো সাজিয়ে নিয়েছি, কারণ ভিডিও করব, এই জন্য। ভিডিও করলে আসলে আরও অনেকটা সময় নষ্ট হয়, কারণ একটু সুন্দর করে অর্গানাইজ করতে হয়, তো এগুলোর জন্য আবার এক্সট্রা একটু সময় যায়। যাই হোক, আমি যত তাড়াতাড়ি সম্ভব সালাডটা কাটার চেষ্টা করছি। টমেটো কাটতে যত সময় লাগে তার চেয়ে কম সময় লাগে আসলে শসা কাটতে। আমি জানি না আমার মতো কারোর এরকম এক্সপিরিয়েন্স হয় নাকি, কারণ আমার কাছে শসা কাটা অনেকটা ইজি মনে হয় টমেটো থেকে। তারপরে আমি আসলে কয়েকটা কেক বানিয়েছিলাম, 3টা কেক বানিয়েছিলাম। তারপর আপনাদের ভাইয়াকে বললাম কেকটা যেন খুব সুন্দর করে কেটে দেয়, ও আবার এগুলা খুব সুন্দর করে কাটতে পারে। তো এটা হচ্ছে পাউন্ড কেক। কেকটা আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, কারণ কেক আসলে আগের দিন বানিয়ে রাখলে খুব একটা প্রবলেম হয় না। তো খুব সুন্দর করে কেকটা কাটছিল, খুব সুন্দর করে। তারপর ভাবলাম যে একটু সুন্দর করে ডেকোরেশন না করলে হয়। খাবারের যে পরিবেশনা এটা যদি সুন্দর হয়, আমার মনে হয় খাবারের স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, কেকের উপরে কিছু পাউডার সুগার দিয়ে কেকটা খুব সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আর এই যে সুন্দর ডেকোরেটিভ জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আমি বেশ কিছুদিন আগেই এই কেক বানাবো বলেই প্ল্যান করেছিলাম, এটা কিনেছি। তারপরে এই যে এটা হচ্ছে চাপলি কাবাব। চাপলি কাবাবটা আসলে এত এত মজা হয়েছিল। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের, বাংলাদেশ শুধু না, আসলে এশিয়ার একটা পপুলার স্ট্রিট ফুড। আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এটা পপুলার একটা স্ট্রিট ফুড হিসেবেই ধরা হয়। কাবাবটা খেয়ে আসলে সবাই বলছে অন্যরকম মজা হয়েছে আসলে। তো কাবাবটা ভালো একটু সুন্দর করে ডেকোরেশন করে নিই। কাবাবের সাথে পোলাও না হলে তো আসলে হয় না। সকালবেলায় পোলাওটা রান্না করেছিলাম, আর পোলাও ছিল আমাদের মেন ডিশ কাবাবের সাথে সাথে অন্যান্য রান্নাও ছিল। সকল রান্না বান্না শেষ করে এটা ছিল আমার ফাইনাল খাবারের লুক। আমি চেয়েছিলাম সুন্দর করে দেশীয় স্টাইলে সাজানোর, তো আমার কাছে যা যা ছিল ওইটা দিয়ে সুন্দর করে ট্রাই করেছি ডেকোরেশন করার। এখানে আমার খুব ইচ্ছে করে এইসব দেশীয় প্রোগ্রামগুলিতে মাটির হাঁড়ি, পাতিল, জগ এগুলো দিয়ে আসলে সাজাতে, কিন্তু আসলে ইচ্ছা থাকলেও ইচ্ছা পূরণ করা হয়ে ওঠে না, কারণ আসলে এখানে আমি যেখানে থাকি এখানে আসলে সব কিছু পাওয়া যায় না সব সময়। এখানে খুব সুন্দর একটা ব্যানার দিয়ে আমার দেয়ালটা সাজিয়ে নিচ্ছিলাম বসন্ত উপলক্ষে। আমার দেবর নিজের হাতে এই ব্যানারটা সে রেডি করছে। প্রত্যেকবার দেশীয় যতটা প্রোগ্রাম হয় সে খুব সুন্দর করে ব্যানার তৈরি করে।
কিছু হলে ভালো। ওকে। আমাদের কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছিল। আমি মোবাইলে ঠিকই রেকর্ড করেছিলাম, কিন্তু সামহাও আমি জানি না, মুভি আমি ভুলে ডিলিট করে ফেলেছি, তাই ওইগুলো আর দেওয়া হলো না। তো এটাই ছিল আমাদের ফাল্গুনের উৎসব। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।